মেয়েদের জাতীয় খাবার ফুচকা কিভাবে তৈরি হয় দেখে নিন। টক ঝাল মিষ্টি স্বাদের এই খাবার বিশেষ করে মেয়েদের কাছে পরম লোভনীয় একটি খাবার। কিন্তু এই খাবারের আটা বা টক তেঁতুলের চাটনি তৈরি হয় পা দিয়ে পিষে। পা ছাড়া এই খাবারের স্বাদ যেন কল্পনা করা যায় না, এটিই তার বাস্তব প্রমাণ। দেখুন কত সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে ফুচকা। বিশ্বাস করুন আর না করুন, এখনো দেশে এমনও বিষয় দেখা যায় যে পুরুষেরা পায়ের সাহায্যে এই মজাদার ফুচকার আটা তৈরি করে তারপর মিশ্রণ তৈরি করে। যেই আটা দিয়ে মুচমুচে ফুচকা তৈরি হয় সেই আটা পায়ের নিচে ফেলে ভালো করে মাখানো হয়। শুধু ফুচকায় নয়, এর সাথে টক তেঁতুল পায়ের নিচে ফেলে ভালো করে মাখানো হয়। আর রুটির আটাও যে একই কায়দায় তৈরি হয় তা এখন সবাই জানে। একবার ভেবে দেখুন, একজন মানুষ সারাদিন পরিশ্রম করে ঘেমে আছে, তারপর সেই ধুলামাখা পা দিয়ে মেখে চলেছে ফুচকার আটা। আর সেই আটা দিয়েই তৈরি হচ্ছে মেয়েদের প্রিয় খাবার ফুচকা। শুধু তাই নয়, টক চাটনি তেঁতুলও পায়ের সাহায্যে মাখানো হয়, তা তো দেখতেই পেলেন। যে খাবারগুলো পায়ের স্পর্শে তৈরি হচ্ছে সেই খাবারগুলোই তৃপ্তি মিটিয়ে খাচ্ছে নারীরা। কারো মুখে হয়তো টক চাটনির স্বাদ বা মুচমুচে ফুচকার স্বাদে মগ্ন। তাদের মনে কি একবারও প্রশ্ন জাগে এই খাবারগুলো কিভাবে তৈরি হচ্ছে, নাকি স্বাদের কাছে সবকিছুই তুচ্ছ? যারা খাচ্ছে তারা হয়তো এ বিষয়ে কিছুই জানে না। এ যুগে এমনও কিছু নারী আছে যাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই, তারা মজা করে খেয়ে নেয়। অনেকে এমনও আছে যারা এইসব বিষয়ে সবকিছুই জানে, কিন্তু এর স্বাদে এতটাই মগ্ন যে এইসব বিষয়ে আর মাথা ঘামান না। যিনি বানাচ্ছেন তিনি হয়তো বলবেন অন্য কোনো উপায় না থাকার কারণে এভাবে বানাচ্ছি, তবে দিন শেষে সবই যে মানুষকে বোকা বানানোর ফন্দি তা এখন সবাই জানে। যারা এভাবে ফুচকা বানায় তারা নিজেদের বোকা ভেবেই এভাবে বানায়, নয়তো এটা চিন্তা করে আর যাই হোক মানুষ তো আর দেখছে না, তাহলে সমস্যা কোথায়? না দেখলেই হলো, বাজারে বিক্রি হলেই হলো। তবে এসব বিষয় জানার পরও ফুচকা বা এসব খাবারের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। মুসমুসে পায়ে মাখানো ফুচকা কার কার খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার ফুচকা লাভার বান্ধবীকে ভিডিওটি শেয়ার করে দিবেন।